আমাদের রোজকার জীবনে একটা মহা সমস্যা দেখা দিয়েছে। আজকাল অবশ্য সব কিছুতেই আমরা মহা আখ্যা দিতে অভ্যস্ত হয়েছি। মহা লেবুওয়ালা সাবান, মহা তাজগিওয়ালা শ্যাম্পু, মহা শক্তিধর ডিটারজেন্ট, এইরকম সব মহাই এখন সব কিছুই মহা। আমাদের রোজকার জীবনে যে সমস্যাটা মাথা চাড়া দিয়েছে সেটাও ওই রকম মহাই। সমস্যায় পড়লে সবাই যা করে আমিও তাই করলাম। সমস্যাটা সবাইকে জানানোর জন্য ছটফট করতে লাগলাম। প্রথমে শেষদাকে ফোন করলাম। সল্টলেকে শেষদার মস্ত বড় বাড়ি, রান্নাঘরে বাথরুমে সাদা মার্বেল, ছাদে মহার্ঘ বাগান। শেষদা বাড়ি ছিল না। বৌদি ফোন ধরল। হ্যালো, ও কে? ভম্বল, কি খবর? তুমি তো আর আসোই না। শোনো বৌদি, একটা সমস্যা দেখা দিয়েছে। জানি অলরেডি শুনেছি, কিন্তু ভম্বল, আমরা তো এবার পঞ্চমীর দিনেই চলে যাচ্ছি। জানো, এবার আমরা উটি যাচ্ছি। উফ, ভাবলেই আমার গায়ে কাঁটা দিচ্ছে। কত সিনেমার শুটিং ওখানে হয়েছে জানো তো। উটিতে না মিঠুনের একটা হোটেলও আছে। ফোন ছেড়ে দিলাম। মেজদাকে ফোন করলাম। মেজদা অধ্যাপক মানুষ, ঘোরতর বিপ্লববাদীও বটে। গলার আওয়াজ অমিতাভ বচ্চনের মতো গম্ভীর। হ্যালো, কে? ভম্বল? কি? ও, তোর ওই সমস্যা? হ্যাঁ, শুনেছি, বাট আই এম হেল্পলেস। পুজোর পরেই আমাদের একটা কনফারেন্স আছে বোম্বেতে, তাই এবার আমরা পুজোর ছুটিতে বোম্বে যাচ্ছি। একেবারে কনফারেন্স সেরে ফিরব। তুই এবারটা একটু ম্যানেজ করে নে। ফোন কেটে গেল। আমি আমার একমাত্র বোন তপতিকে ফোন করলাম। তপতিকে আমি টিপি বলে ডাকি। টিপি, তুই অন্তত আমার সমস্যাটা চোরদা, প্লিজ তুই এই সমস্যাটা আমাকে ট্রান্সফার করিস না। তুই তো জানিসই গত 3 বছর আমরা কোথাও যেতে পারিনি। ওর তো ছুটিই মেলে না। প্লিজ ছোটদা, এইবার আমরা আন্দামান যাচ্ছি। তোর ভাগ্নিরাও খুব নেচে উঠেছে। প্লিজ ছোটদা। ফোন রেখে দিলাম। পাবলিক বোথ, অনেকগুলো পয়সা গচ্ছা গেল। বোধ থেকে বেরোতে পাড়ার অনিমিষদার সঙ্গে দেখা হলো। কিরে ভম্বল, এত রোগা হয়ে গেছিস কেন? এখনো কি চাকরি বাকরি হলো না? তোর দাদারা তো সব বিগ শট। তাও আমি কিচ্ছু না বলে ট্রামে উঠে পড়লাম। তারপর সন্ধ্যের মুখে 18 নম্বর নস্কর পাড়া লেনের মান্ধাতার গলিতে ঢুকলাম। গলির মধ্যে একটা ভাঙা বাড়ির ভাঙাচোরা ঘরে আমি আর আমার মা থাকি। আমার মা, আমার মেজদা, বড়দা, শেষদা, তপতি, সবার মা। মা অসুস্থ, মার অনেক বয়স হয়েছে। তার উপর রোগে ভুগে খিটখিটে অধৈর্য। কিছু ব্যবস্থা হলো ভম্বল? মা বিছানা থেকে জিজ্ঞেস করল। আমি হঠাৎই রেগে গেলাম।
কেন কে জানে। রেগে গলা চড়িয়ে বললাম, না, ব্যবস্থা হলো না, হবেও না কোনো দিন। পুজোর ছুটিতে সারা পশ্চিমবাংলার লোক বেড়াতে যাচ্ছে, তোমার হাওয়া বদল করা হবে না। তোমার ছেলেরা তাদের যে যার বউ বাচ্চা নিয়ে ভারত ভ্রমণে যাচ্ছে, সবার বাড়িতে তালা। পুজোয় তুমি এখানেই থাকবে, এই 18 নম্বর নস্কর পাড়া লেনে, এই অন্ধ গলির স্যাঁতসেঁতে ঘরে। তুমিও থাকবে, আমিও থাকবো। আমি রান্না করব, তুমি খাবে। তুমি বকবক করে বিলাপ করবে, আমি শুনব। কলকাতা শুদ্ধ লোক পুজোয় ঠাকুর দেখতে বেরোবে, আর আমি আমার টিউশনের টাকায় তোমার ওষুধের জন্য মেডিকেল স্টোরে লাইন দেব। আর ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী সব কেটে যাবে। বলতে বলতে খেয়াল ছিল না, হঠাৎই দেখলাম আমার খিটখিটে বুড়ি মা অঝরে কাঁদছে। মা, কি হলো? মা উত্তর না দিয়ে আমার দিকে সেই দৃষ্টিতে তাকালো জল্লাদের খাড়ার দিকে যেমন আর্ত চোখে তাকায় বলির পশু। তারপর দুদিন মা আর কোনো কথা বলেনি। কাল ভোরে আমার মা মারা গেলেন। আমি এখন একা। পুজো আসছে, বাতাসে শিউলির গন্ধ। দাদারা, বোনেরা সবাই ভারতবর্ষের নামি দামি মন্দিরে ভক্তি ভরে পুজো দিচ্ছে, প্রণাম করছে। আমি মায়ের শূন্য খাটে একা বসে আছি, একতলার সেই ছোট্ট ঘরটায়। কেমন যেন মায়ের গায়ের গন্ধ। পুজো আসছে। মা 18 নম্বর লস্কর পাড়ার লেন ছেড়ে একটু হাওয়া বদলে যেতে চেয়েছিল। এখন শরতের হাওয়ায় হাওয়ায় শুধু মায়েরই গন্ধ।